ভারতের মধ্যে প্রথম জেলা হাসপাতালে পিঙ্ক করিডোরের মাধ্যমে এক মহিলা স্তনের টিউমার পাওয়া তার চিকিৎসা করার পর স্তন বাদ দেওয়া হয় এবং সেই স্তনকে পুনর্গঠন করে আসানসোল জেলা হাসপাতালের মুকুটে একটা পালক লাগালো। মঙ্গলবার সকালে আসানসোল জেলা হাসপাতালে ক্যান্সার আক্রান্ত মহিলার স্তন অপারেশন পুনর্গঠন করতে উপস্থিত হয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্তন ক্যান্সার চিকিৎসক ডক্টর দিব্যেন্দু সরকার এবং ডক্টর রনিত রায়। শল্য চিকিৎসক ডক্টর রাহুল আমিন জানান, সালানপুরের বাসিন্দা আরতি দেবী স্নান করতে গিয়ে তার বুকে একটা গুটলি লক্ষ্য করার পর 2024 সালে মে মাসে জেলা হাসপাতালে আসেন চিকিৎসা করাতে। এখানে বিভিন্ন পরীক্ষার পর এবং বর্তমানে মেডিকেল কলেজে পরীক্ষার পর ক্যান্সার নির্ণয় হবার পর আসানসোল জেলা হাসপাতালে অপারেশন করে স্তন বাদ দেওয়া হয় এবং পরবর্তীকালে রোগীর আবেদনে কলকাতার বিখ্যাত স্তন অপারেশন শল্য চিকিৎসক ডক্টর দিব্যেন্দু সরকার সাথে যোগাযোগ করে তিনি স্তন পুনর্গঠন করাতে সম্মতি দেওয়ার পর জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে যোগাযোগ করে ফান্ডের ব্যবস্থা করা হয় আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে এবং এরপর স্তন পুনর্গঠন করা হয়েছে। কলকাতার বাইরে জেলা স্তরে প্রথম কোনো হাসপাতালে এই চিকিৎসা করা হয়েছে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। তারপরে উনি মনে হচ্ছে যথেষ্ট কনসাস ছিলেন, উনি আমাদের হাসপাতালে আসেন, ওটা আলট্রাসোনোগ্রাফি করা হয়, এপেন্ডিক্স করা হয়। তখন বলা হয়েছিল ওটা বিনাইন টিউমার, মানে ফাইব্রোঅ্যাডিনোমা। ফাইব্রোঅ্যাডিনোমা এমন একটা টিউমার যেটা ক্যান্সার নয়। তখন তাকে ফাইব্রোঅ্যাডিনোমা হিসাবে অপারেশন করা হয়েছিল। অপারেশন করার পরে আমরা সমস্ত স্পেসিমেন বায়োপসির জন্য পাঠাই। আমরা যখন পাঠাই, এটা আসানসোল প্রথম, আমরা সব জায়গাতেই চালু করার চেষ্টা, মডেল বলা যায়। আর আসানসোল ইজ আ মডেল। এর সাথে এমআর বাঙ্গুরে চালু হয়েছে, আমরা প্রত্যেকটা জায়গাতেই চালু করতে চলেছি। কিন্তু এটা ওপর থেকে চালু করলে তো হলো না, এর প্রচুর ছোট ছোট লজিস্টিক ইস্যুস আছে। সেই প্রত্যেকটা ইস্যুসকেই আমরা গ্যাপ অ্যানালিসিস করে ভরাট করে সিমেন্ট দিয়ে ভরাট করার চেষ্টা করছি। আর আরেকটা ছোট কথা বলে রাখি, আজকের এই উদ্যোগের জন্য মাইলস্টোন অ্যাচিভমেন্ট বলতে পারেন। মানে এটা আমাদের ব্রেস্ট যে ক্যান্সার কেয়ারের একটা প্যালিয়েটিভ কেয়ারের দিক, যেখানে একজন ইয়াং মহিলার ইমোশন এবং এস্থেটিক অ্যাসপেক্ট জড়িত। তো সেইখানে আমাদের এই প্যালিয়েশন সার্জারি যেটা হচ্ছে সেটা অবশ্যই একটা মাইল ফলক আমরা অর্জন করছি, কিন্তু আপনারা এটা এখনো পর্যন্ত কোথাও হয়নি এবং এর জন্য মানে সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে সার্জেন আমাদের এসেছেন ডক্টর দীপ্তেন্দ্র সরকার, পিজি হসপিটাল যেটাকে বলে আইপিজি এমইআর। উনি হচ্ছেন হেড কম্প্রিহেন্সিভ ব্রেস্ট সার্ভিসেস নোডাল পারসন ওয়েস্ট বেঙ্গল, এবং ডক্টর